আসসালামু আলাইকুম বন্ধুরা, গরমটা কেমন পড়ছে? এই গরমে কি করা উচিত কও তো? কি করলে এই গরমটাতে একটু শান্তি পাবো? এই তাপের মধ্যে গোসল করা ছাড়া আর কোনো কিছু করার নাই। এখন যদি পারি আধা ঘন্টা 1 ঘন্টা পানির মধ্যে ডুব দিয়ে থাকলে মজা পাবো, কিন্তু আমগো এদিকে আশেপাশে তো কোনো ভালো পানি নাই, মানে পুকুর নাই, ভালো পানির পুকুর নাই গোসল করার মতো। কি করা যায়? চলো পার্কেতে যাই গোসল করে গে, সুইমিং পুলে ঠান্ডা পানির মধ্যে। তোমরা কি বলো? চলো যাওয়া যাক। যেহেতু নিয়ত করছি এত গরমের মধ্যে কিছু একটা তো করতে হইব। যাবো এখন কই? সুবর্ণগ্রাম যাই। আয়ো, কালকে মাত্র ঘুরে এলাম, আজকে আবার যাবো। আজকে যাই গোসলটা করবো, কালকে যাই গোসল করতে পারি নাই। কালকে পুরোটা ঘুরছি আর কিছু ভয়ঙ্কর রাইডে উঠছি, যেগুলো উঠার পরে আমার বুক এখন একটু বড় বড় ফাল পারে। এখন কালকে আফসোস করতেছিলাম গোসল করতে পারি নাই, কারণ গোসল করার প্রস্তুতি নেওয়া যায় নাই। তো আজকে ভাবলাম যে যাওয়া যাক। আর মারাত্মক গরমের মধ্যে যায় যদি সুইমিং পুল আধা ঘন্টা 1 ঘন্টা গোসল করা যায়, পুরা মনটা ঠান্ডা হয়ে যাবো, শরীরটাও ঠান্ডা হয়ে যাবো। চলো যাওয়া যাক, রেডি হয়ে লই। যেমন আমি যাবো হইলো রিমন ভাইয়ের কাছে দুপতারার থেকে রিমন ভাইয়ের নিয়ে তারপরে যাবো গাউসিয়া থেকে 20 টাকার মতো লাগে, 20 টাকা দিয়ে তারপরে পার্কে। তো চলো যাওয়া যাক। আমি মনে হয় না বেশি একটা কথা বলতে পারবো, কারণ গাড়ি ঘোড়ার মধ্যে মানুষ থাকে, কথা বলার সুযোগ নাই। আবার সুইমিং পুলেও কথা বলতে পারবো না, কারণ মোবাইলে ওয়াটারপ্রুফ না, বা মোবাইল নিয়ে বেশি পানির মধ্যে লাফালাফিও করতে পারবো না, বা নিয়েও যেতে পারবো না। দূরের থেকে ভিডিও টিডিও করতে হবো। তো সম্পূর্ণ ব্লগটা তোমরা দেখতে থাকো এবং লাইক কমেন্ট শেয়ার করতে থাকো। চলো যাওয়া যাক। আইসা দাঁড়ায় রয়েছি দুপতারা পরিষদের সামনে। এখন রিমন ভাই আইলে যাওয়া হইব, তো অপেক্ষা করি দেই রিমন ভাই আয় কিনা, কতক্ষণ লাগে আইতে। ফাইনালি রিমন ভাই আয়া বললো চলো এখন যাওয়া যাক, যাই ঘুরে গিয়ে। গরম কিন্তু প্রচুর নাকি, একটা গাড়ি লাগবো। আমরা এখন একটা অটো নিয়ে গাউসিয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। আর এইটার অটো কইলে ভুল হইব, এটা বাসর ঘরের মতো সাজায় রাখছে সামনে দিয়া। ভাবছিলাম যে গাউসিয়া এসে অন্য একটা অটো দিয়ে যাবো বা রিক্সা দিয়ে যাবো, তো বাইক কইতাছে চলো আমি তোমাদের নামাই দিয়ে আসি। তো ভাইয়ের লগে আলাপ করতে করতে আমরা চলে আসি সুবর্ণগ্রাম পার্কে। তারপরে আইসা ভাড়া টাড়া দিয়ে নামে গেলাম। কালকের তুলনায় আজকে অনেক কম মানুষ, কারণ কালকে যেই মানুষ ছিল, কালকে সুইমিং পুলের মধ্যে শুধু মাথা দেয়া গেছে, আর কোনো কিছু না। আজকে গাড়ি ঘোড়া দেখে বুঝতে পারতেছি যে মানুষ বেশি একটা নাই। ভিতরে চলে আইসি, এখন রিমন ভাই গেছে টিকিট আনতে। মোটামুটি সিরিয়াল ভালোই, কিন্তু কালকের তুলনায় কম। কালকে অনেক সিরিয়াল আছিল, আজকে মোটামুটি কমই, গাড়ি ঘোড়াও কম, সবকিছুই কম। তো চলো ভিতরে যাই, দেখা যাক ভিতরের কি অবস্থা। তো দুইজনের লেগে 2টা টিকিট নিয়ে নিছি, এর মধ্যে 600 টাকা চুনা লাগিয়ে গেছে। তারপরে আবার ভিতরে সুইমিং পুলে ঢুকতে গিয়ে আরো 600 টাকা চুনা খাবো। তো সমস্যা নাই, চলো যাওয়া যাক। ভিতরে ঢুকে দেখতে পেলাম যে মোটামুটি পরিবেশটা ঠান্ডা, এই মানুষজন খুবই কম। আর আজকে আমি শুরুতে তোমাদের 3টা ভয়ঙ্কর রাইডের সাথে পরিচয় করাবো। প্রথম রাইডটা হইলো এই রাইডের মধ্যে চিকলি যে কি পরিমাণ চলতেছে ভাই, মানুষ ট্রেনে উল্টা করে একদম উপরে যায়, দাঁড়ায় জায়গা, আবার উল্টা করে নিচে নামে। তারপর দ্বিতীয় রাইডটা হইলো এটা যখন একদম উপরে যায় তখন অনেক ভয় লাগে, কারণ অনেক জোরে জোরে চলে। তারপর তৃতীয় রাইড হইলো এইটার মতো কোনো রাইডই নেই, এটা একদম 5 তলার মতো উপরে নিয়ে আটকায় রাখে। তো আমরা এখন আটতে আটতে যাইতেছি, ভিতরে বেশি একটা ঘোরাঘুরি করবো না, কারণ আমগো সময় হাতে খুবই কম। সময় মতো সুইমিং পুলে না নামতে পারলে ভালো মতো গোসল করতে পারবো না। তো আইসা দেখলাম এই জায়গার পরিবেশটা ঠান্ডা, কিন্তু কালকে অনেক মানুষ আসছিল। এখন হাঁটতে হাঁটতে চলে যাইতেছি সুইমিং পুলের দিকে। মোটামুটি মানুষ খুবই কমই, কিন্তু কালকের অবস্থা যে কি ছিল ভাই, আজকে একদম মানুষ নাই। আমি মনে হয় একটু বেশি কালকে করে লাইতেছি। আচ্ছা যাই হোক, বাদ দেই। তো ওই ওটার ইচ্ছা ছিল, কিন্তু স্পিড বোটের ভিতরেও সিরিয়াল আছে। স্পিড বোটই তুমি আনন্দ লাগে, এই কারণে মনে হয় এটার মধ্যে এত মানুষ। নামাজ দিয়ে কেমন হয় ডিজেটা বন্ধ করে রাখছে, নামাজটা শেষ হইলই। আমি আমার কাবার আসলো, কাবার দিয়ে ভিডিও করতে পারতাম, কিন্তু কাবার আমার এক বন্ধু লয়ে গেছে, বন্ধুর মামা এলো, বাগিনা লয়ে গেছে। রিমন ভাই চলে গেছে টিকিট আনতে। আর এদিকে দেখলাম যে ট্রেন রং রাস্তা এসে পড়ছে। তারপর টিকিট নিয়ে ভিতরে এসে টিকিট দিয়া এখন ভিতরে এসে কাপড় টাপড় সব চেঞ্জ করার পরে এখন কোন জায়গায় রাখবো এটা নিয়ে অনেক চিন্তা আছে, কারণ লকার খুঁজতে গেছিলাম, লকার নাকি সবগুলা শেষ। এখন সব জায়গায় আইটেটা দেখতেছি যে কোনো জায়গায় সেফলি রাখা যাবে কিনা। তারপরে না পাইয়া একদম কোনায় যে জায়গার মধ্যে মিউজিক সিস্টেম আছে ওই জায়গার মধ্যে একটা চেয়ারের উপরে রাখা, তারপর 2 ভাই মিলা যেতেছি সুইমিং পুলে নামার জন্য। অনেক মানুষ, অনেক মজা হইব আশা করি। রিমন ভাই বললাম ভাই তুমি একটা লাভ দাও, তারপর রিমন ভাই বলে উপরে দিলাম, আমি না এনতেই দাও। তারপর কাজ করে একটা লাভ দিয়ে লাইলো, আমার রিমনের দিবুলে হয়ে গেছে গায়ে হায়। তারপরে বাইরে কইলাম তুমি তাড়াতাড়ি উঠাইও, আমি একটা লাভ দিই, আছে গোসল করে মজা পাবো, কারণ পরিবেশটা সুন্দর, পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে, অন্যদিনের মতো এত মানুষ নাই। তো রিমন ভাই উঠাইলো, তারপর আমি কইলাম ক্যামেরা ধরো, আমি একটা লাভ দিই। আমি এমনি লাভ টাপ দিতে পারি না এবং ভয় পাই,
বেশি দিন হয় নাই সাঁতার শিখছে, এই কারণে আমার লাভ দেওয়ার স্টাইল অন্য। লাভটা যখন দিয়েছে সাথে সাথে আমার শরীরটা পুরো ঠান্ডা হয়ে গেছে, পানিটা অনেক ঠান্ডা, আর এত গরমের মধ্যে ঠান্ডা পানির মধ্যে গোসল করার মজাই আলাদা। এমন মজা সবসময় উপভোগ করতে হলে টাকা পয়সা সবসময় খরচ করতে হবে। আর যদি টিকিটের দামটা একটু কম থাকতো তাহলে আমি দৈনিক আইতাম এই জায়গার মধ্যে গোসল করার লাগে এবং প্রতিদিনই আইসা গোসল করে যেতাম। পোলাপাইনের লাফালাফি দেখে আমার আর ভালো লাগতেছে না, এই কারণে আমিও লাফালাফি শুরু করে দিলাম। লাফটা দেওয়ার সাথে চশমাটা পড়ে গেছিল, কিন্তু আমি দৌড়ে ফেলছি। ঝিমলির মধ্যে যে চশমা হারাই গেছিল, তারপরে একটা বাইরে পিন্দা ভিডিও করতেছে, তারপরে বাইরে কইলাম ভাই আমগো, তারপরে আবার দিয়ে দিছিল। এত রোদ্র থাকার পরেও আমি এত ঠান্ডা পানির মধ্যে গোসল করতে পারতাছি, এর থেকে শান্তি আর কি আছে। 2500 পিঙ্কি মার্কেটের মধ্যে যেমন ঈদ সিজনে মানুষের জাম লাগে থাকে, কালকের অবস্থা ঠিকই এমন ছিল। ঈদ সিজন দেখা পুরোই জাম লাগিয়ে ছিল, কিন্তু মানুষ আছে মোটামুটি, কিন্তু সবাই সাইডে, আমি একদম মাঝখানে শান্তিতে গোসল করতেছি। রিমন ভাই আমি এই সাইডে যাই, তুমি একটা জুমবাড়ি দিয়ে ভিডিও করে দাও, এটা কই আমি লগে লগে যাইতাছি এই সাইডে সাঁতরায়। আর এই জায়গার মধ্যে বুড়া থেকে ঘুরা সবাই এসে অনেক এনজয় করে, বুড়ারা একটু বেশি করে। তো আমি উপরে যাই চেক দিলাম যে আমাদের ব্যাগগুলো ঠিক আছে কিনা। এমন একটা জায়গার মধ্যে ব্যাগগুলো রাখছি যে জায়গার মধ্যে কেউ যায় না এবং কেউ কোনো কিছু রাখেও নাই, তাও সন্দেহ আছে যদি নেয়গা। তারপরে দেখলাম হঠাৎ কইরা আমি ব্যাগ দিয়ে খাইতে মানুষটা ভরে গেছে, তারপরে এই কারণে আমি একটা কোনা দিয়ে নামলাম। আবার এমন যে জায়গা দিয়ে নাম সেই জায়গার মধ্যে পানি বুক পর্যন্ত, কিন্তু মাঝখানে গেলে আবার গলা পানি হয়ে যায়। ভাই কোনার মধ্যে বয়ে রয়েছে, আমিও যে বয়ে থাকি, আর আস্তে আস্তে যতই হাঁটতাছি ততই গলা অব্দি পানি বাড়তাছে আর মানুষের সংখ্যাও বাড়তাছে। আমরা নামছি প্রায় 20 মিনিটের মতো হয়েছে, 20 মিনিট পরে গান ছাড়ছে, আর গান মনে হয় 2টা বাজে ছাড়ছে, কারণ নামাজের সময় ছিল এতক্ষণ, এই কারণে গান অফ ছিল। তো রিমন ভাই দেখলাম উল্টাবাজি একটা লাভ দিল, এই লাভটা আমি দিতে পারি না। তো বাইরে বললাম সুন্দর হয়েছে তোমার লাভটা, আমি তো লাভ দিতে পারি না, এই কারণে আমি ভাবলাম যে তুই একটা ডুব দিয়ে লই। আর চিন্তা করতেছিলাম যে তুই সিজন আরেকবার রিমলে গেলে এবার মনে হয় অনেক মজা পাবো। তো দেখা যাক কি করা যায়। অস্থির অস্থির গান ছাড়তেছে, এখন যদি মোবাইল নিয়ে ভিডিও করে তাহলে মোবাইল ভিজে যাবো, এই কারণে চলো মোবাইলটা রাখে আসা যাক। সুইমিং পুলের থেকে ওইটার সাথে সাথে আমি কাপড় টাপড় পরে রেডি হয়ে গেছি গা। লেমন ভাইও চেঞ্জ করতেছে, আর এখনো বহুত মানুষ মাত্র টিকিট কেটে ঢুকছে। ঢুকার পরে সুইমিং পুলে না নেমে ছবি তুলতেছে। আসলে হেরা হয়তো বা জানে না যে আর 20-25 মিনিট পরে হ্যাঁ করে বাইক করে দিব, এটা বন্ধ করে লাগবো। যাক ভালো হয়েছে আমরা আগে আগে নামছি, আগে আগে নেমে অনেকক্ষণ গোসল করছি শান্তিতে, কইরা আবার মন ইচ্ছা মতো উঠা পড়ছি। আজকের জন্য সুইমিং পুল তোমাকে বিদায় জানাচ্ছি, আবার কিছুদিন পর দেখা হবে। ঘোরাঘুরি শেষ, এখন বাইরে যাইতাছি গা। তো চলো বাইরে যাওয়া দেখা। ভিতরে একটু ঘোরাঘুরি করছি কিন্তু ভিডিও করে নেই, কারণ মোবাইলে একটু কাজ ছিল। তারপরে বাইরে আইসা 2 ভাই 2টা শরবত নিলাম, পানির থেকে ওঠার পর ক্লান্ত লাগতেছিল, এই কারণে 2টা শরবত খেলাম। তো গাইস আজকে ঘোরাঘুরি করলাম, অনেক মজা করলাম, পার্কের ভিতরে অনেকক্ষণ সময় কাটাইছি। সুইমিং পুলের ভিতরে আমি অর্ধেক সময় কাটছে, 2 ঘন্টার মতো। যাই হোক, তো পার্কের মধ্যে অনেকক্ষণ সময় কাটানোর পরে বাইরে 2 একটা রাউন্ড দিলাম না, একটু ঘুরা রাউন্ড যেটা শিখা বাসায় বাইরে গাউছিয়া থেকে বাইরে যাবো গা, বুঝলি লস্কর দি, আর আমি যাবো আড়াই যাক। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাই দিবা, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবা। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখাবো পরবর্তী একটা সুন্দর ব্লগে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।